ডগবাবুর পর এবার সোনালিকা ট্রাক্টর, চারপে শার্মির পর এবার 4 চাকার ট্রাক্টরের নাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে। বিহারের সরকারি নথি অনুযায়ী আবেদনকারী সোনালিকা ট্রাক্টর। আবেদনপত্রের ঠিকানা গ্রাম হচ্ছে ক্ষেত, ব্লক কতুয়া, মহকুমা উল্লেখ রয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, বিস্তারিত জানাও। দেখো, বিহারের যে এসআইআর পর্ব চলছে, সেই এসআইআর পর্বের মধ্যে একাধিক বিকৃতির বিষয় সামনে আসছে। এটা জানা যাচ্ছে এবার ডগবাবুর পরে এবার সোনালিকা ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন জমা পড়েছে। বিহারের সরকারি নথি অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এই সোনালিকা নামে যে ব্যক্তি, তিনি আবেদন করেছেন বিহারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য। নথি সামনে আসছে, সেই নথিতে বেশ কয়েকটি বিষয় উল্লেখ রয়েছে, যার মধ্যে সোনালিকা ট্রাক্টরের বাবার নাম, সোনালিকা ট্রাক্টরের ঠিকানা সবকিছুই বলা রয়েছে। যেটা বলা হচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি হচ্ছে বিহারে। ভোটার তালিকার যে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ, সেই পর্বে বিহারের এই নতুন কীর্তি ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, পাঞ্জাবের হোসিয়ারপুরে তৈরি হয় এই সোনালিকা ট্রাক্টর, এর যা দেশের কৃষকদের কাছে বিশেষভাবে সমাদৃত। এই ট্রাক্টরের নামেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন জানানো হয়েছে চলতি মাসের গত 17 জুলাই। বিহারের যে সরকারি নথি সামনে আসছে, সেই নথি অনুযায়ী আবেদনকারী সোনালিকা ট্রাক্টর, বাবার নাম হিসেবে লেখা রয়েছে পাঞ্জাবের মোহালিতে তৈরি হওয়া স্বরাজ ট্রাক্টরের নাম, এবং মায়ের নামের জায়গায় লেখা রয়েছে কার দেবী। একই সাথে গ্রাম লেখা রয়েছে ক্ষেত, ডাকঘর আর, থানা ছোড়াদানো, ব্লক কতুয়া, মহকুমা মতিহারি এবং জেলা পূর্ব চম্পারণ। প্রসঙ্গত, এই এসআইআর পর্বে যেটি চলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ, সেই পর্বে দেশের নাগরিক প্রমাণের যে 11টা নথিকে প্রমাণ হিসেবে ধরা হয়েছে, তাতে রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের জন্য কিভাবে কারা আবেদন করেছে এই সোনালিকা ট্রাক্টরের নামে, সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু হয়েছে বিতর্ক। তার কারণ এর আগেও যেটা দেখা গেছিল যে এই বিহারের একটি জন্ম শংসাপত্র বা স্থায়ী বসবাসকারী শংসাপত্র হিসেবে ডগবাবুর নাম উঠে এসেছিল, অর্থাৎ শার্মিয়ার নাম উল্লেখ করা হয়েছিল। সেই ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তবে এই সোনালিকা ট্রাক্টরের নামে আবেদন এবং যে শংসাপত্রের ছবি সামনে আসছে, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিহারের পূর্ব চম্পারণ জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। কে বা কারা এইভাবে বিকৃতিমূলক বিভ্রান্তিকর আবেদন করেছে, সেই বিষয়টি খতিয়ে দেখার কথাও বলা হয়েছে। ধন্যবাদ অরিত্র।